আসসালামু আলাইকুম। অপরাহ্নে সকলকে স্বাগতম। আজকে তোমাদের 2025-26 শিক্ষাবর্ষের ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবারের ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন ছিল, বা এই প্রশ্নে তোমার কাট মার্কসটা কেমন হতে পারে, কেমন সাবজেক্ট বা কেমন মার্কস পেলে তুমি একটা সাবজেক্ট পেতে পারো। তো এগুলো নিয়েই কথা বলবো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমরা আজকে যে পরীক্ষাটা দিলা, এখানে এমসিকিউ ছিল 60 নম্বর, সিকিউ ছিল 40 নম্বর। এমসিকিউতে 5 নম্বর তোমার 24, আর সিকিউতে 5 নম্বর তোমার 12, আর জিপিএতে ছিল 20 নম্বর, এসএসসি 10 এবং এইচএসসিতে 10। তো ঢাকা ইউনিভার্সিটির কাট মার্কসটা একটু ডিফারেন্ট টাইপের হয়। এখানে ডিরেক্ট বলা যাবে না যে এত হইলেই চান্স পাবা। এখানে কিছু ফ্যাক্টর আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তোমাকে ম্যাক্স মানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমার এমসিকিউর মার্কসটা। কারণ সকলের কিন্তু সিকিউর খাতা দেখবে না, শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদেরই সিকিউর খাতা দেখবে। আর সিকিউর খাতা দেখে তোমার এমসিকিউ মার্কসের উপর ভিত্তি করে। জেনারেলি তোমাদের যে টোটাল যে সিট, ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটির টোটাল সিটের 5 গুণ শিক্ষার্থীর খাতা দেখবে। সো এবার তোমাদের সিট আছে 1891টা। তো এখান থেকে যদি 5 গুণ দেই, তাহলে খাতা দেখবে জেনারেলি 9455 জন, বা অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরতে পারো 10,000 স্টুডেন্টের খাতা দেখবে। সো তোমার মানে সিকিউর খাতাটা দেখার জন্য তোমাকে এমসিকিউতে টপ 10,000-এর ভিতর থাকতে হবে। সো টপ 10,000-এর ভিতর থাকলে তোমার সিকিউর খাতাটা দেখবে। কিন্তু তোমার যদি সিকিউ অনেক ভালো হয়, তুমি যদি দেখা গেছে সিকিউ পরীক্ষা, তুমি যে পরীক্ষা দিছো 40-এর ভিতর, তোমার ধারণা যে তুমি 35-এর উপরে পাবা বা অনেক ভালো হয়েছে আমার, কিন্তু তোমার এমসিকিউতে খারাপ হয়ে গেছে, এমসিকিউতে তুমি 10,000-এর ভিতর নাই, সেক্ষেত্রে কিন্তু তোমার খাতাই দেখবে না, বা তোমার আর তোমাকে ফেল হিসাবে ধরা হবে। সো এমসিকিউটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমাদের যে সিকিউর খাতাটা দেখবে, তো এমসিকিউতে কত পেলে সিকিউর খাতাটা দেখবে, এটা প্রথম প্রশ্ন। সো সেটা নিয়ে একটু কথা বলি। আমরা এই ভিডিওটা তোমাকে এমসিকিউ এবং সিকিউ টোটাল মানে আলাদা আলাদাভাবে বলে দেওয়ার চেষ্টা করবো যে এত পাইলে তোমার চান্স হবে। আর একটা ব্যাপার বলে রাখি, এখানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট থাকে। সো তোমার সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্টের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কম মার্কস পেয়েও তোমার ভালো সাবজেক্ট পেয়ে যায়। কারণ দেখো, তোমার থেকে একজন টোটাল মার্কসে আগায় থাকবে, কিন্তু দেখা গেছে তার সেই নির্দিষ্ট একটা সাবজেক্টে, মনে করো যদি ত্রিপলির কথা বলি, ত্রিপলি পেতে হলে ফিজিক্স একটা রিকোয়ারমেন্ট থাকে। এখন সে ভালো নাম্বার পাইছে, কিন্তু ফিজিক্সে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে নাই। কিন্তু তুমি তার থেকে একটু কম নাম্বার পাইছো, কিন্তু তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি সে ত্রিপলি পাবে না, কিন্তু তুমি পাবা। সো এখানে সাবজেক্ট চয়েস দেওয়াটা একটু গুরুত্বপূর্ণ। সো সকলে ভালো করে সাবজেক্ট চয়েস দিবা, যেন তোমার মার্কসে তুমি মানে কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেতে পারো। আর সাবজেক্ট চয়েস দেওয়ার ব্যাপারে আমরা একটা ভিডিও আপলোড করব। সো আমি রিকোয়েস্ট করবো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যেন তুমি সেই ভিডিও পেতে পারো। তো এবার যদি কাট মার্কসের ব্যাপারে বলি, তো এখানে আমরা জেনারেলি 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। কেউ যদি বাংলা বা ইংরেজি দাগায় থাকো, এইভাবে তুমি মিলাই নিবা। তো ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্স যে প্রশ্নটা ছিল তোমার এখানে শর্ট সিলেবাসের বাইরে তেমন কিছু ছিল না। যেমন যদি বলো গতিশক্তির যে ম্যাথটা, ওইটা যদি শর্ট সিলেবাসের বাইরে বলো, কিন্তু ওইটা কিন্তু তুমি ম্যাথের ক্ষেত্রে পড়ছো, ম্যাথ সেকেন্ড পেপারে তোমার এই চ্যাপ্টারটা ছিল। সো প্লাস থেকে ওই গতিশক্তি ওটা বের করাই যায়, ওটা আহামরি ব্যাপার না। আর জেনারেলি যেগুলো আসছে গত বছরের তুলনায় এবারে প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে। গত বছর ফিজিক্সটা অনেক বেশি ভালোই কঠিন ছিল, সো ওইবার মার্কস অনেক কমে গেছিলো, কিন্তু এবারের ফিজিক্সটা স্ট্যান্ডার্ড। সো এখানে যদি আমি বলি, তোমার এই প্রশ্নে তুমি জেনারেলি 8 পেতে পারো, তোমার ফিজিক্সে 8 পাওয়া কোনো ব্যাপার হবে না। সো ফিজিক্স এমসিকিউতে মনে করো 8। আর কেমিস্ট্রিও তোমার ছোটো ছোটো প্রশ্ন দিছে, এগুলো বই থেকে ডিরেক্টলি উঠাই দিছে, এখানে অনেক বেশি যে পেঁচাইছে এরকম কিছু না। আবার অনেক যে একদম ইজি করে ফেলছে যে 15টাই পেরে ফেলবা, এরকমও না। এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। সো এখানে আমি ধরতে পারি ন্যূনতম তোমার কেমিস্ট্রিতে 9 ধরতে পারো। আর হায়ার ম্যাথের ক্ষেত্রে যেমন তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে একটা প্রশ্ন বা একটা দুটা প্রশ্ন দিছিল, যেমন ফাংশনের ম্যাথটা শর্ট সিলেবাসের বাইরে থেকে দিছিল। তারপর তোমার দ্বিপদী বিস্তৃতির একটা ম্যাথ ছিল। দ্বিপদী বিস্তৃতির ওই ম্যাথটা যদিও সহজ, কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে আসার কারণে এটা ঝামেলা হইতে পারে। আরও ম্যাথে অনেক ক্যালকুলেশন থাকে, তো সো এইখানে স্টুডেন্টরা পরে অ্যান্সার করে, টাইম অনেক থাকে না। সো আমি ওভারঅল ম্যাথের মার্কসটাকে একটু কম ধরতে পারি। সো মনে করো ম্যাথে তুমি তোমার এই প্রশ্নে 6 পাওয়া যায়, 6-এর ন্যূনতম 6 তুমি ধরতে পারো। আর বায়োলজি একদম যে মেডিকেলের মতো একদম ইজি হয়েছে এরকমও না। এবার মেডিকেল যেমন ইজি করছে, এতটা ইজি করে নাই, কিন্তু তোমার ডিউ স্ট্যান্ডার্ড, এর ডিউর প্রশ্ন বলা যায়, মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড করছে। সো এই প্রশ্নে যারা একটু ভালো করে বই পড়ছো, তাদের এই প্রশ্নে 10 পাওয়া যাবে। সো এখানে তুমি 10 ধরতে পারো। আর যারা ইঞ্জিনিয়ারিং, ওরা ম্যাথে একটু বাড়বে, বায়োলজিতে একটু কমবে। সো এই স্ট্যান্ডার্ডে তুমি ধরতে পারো
মানে তোমার রিটেন খাতা দেখার জন্য তোমার টোটাল এমসিকিউতে 33 মানে 33 প্লাস মাইনাস হইতে পারে, মানে 33 যদি তুমি পেতে পারো তাহলে আশা রাখা যায় তোমার সিকিউ খাতাটা দেখবে। আশা না, মোটামুটি তুমি শিওর থাকতে পারো 33 পাইলে ইনশাল্লাহ তোমার রিটেন খাতাটা দেখবে। সো হচ্ছে এটা হচ্ছে তোমার এমসিকিউতে। আর যারা এর থেকে বেশি পাবা তারা তো অবশ্যই পজিশন আগায় থাকবে। তো এমসিকিউ দেখার জন্য ন্যূনতম 33, সরি সিকিউ খাতা দেখার জন্য ন্যূনতম এমসিকিউতে আমরা 33 ধরলাম। এবার আসি হচ্ছে মনে করো তুমি 33 উপরে পাইছো, এবার তোমার চান্স পাওয়ার জন্য সিকিউতে কেমন মার্কস লাগতে পারে বা তোমার মেরিট অনুযায়ী চান্স পাওয়ার জন্য কেমন লাগতে পারে। সো এবার হচ্ছে ফিজিক্সে যদি রিটার্নের কথা বলি, ফিজিক্স রিটার্নটা আমার কাছে একটু টাফ লাগছে, একদম ইজি কোর্স এরকম না। সো ফিজিক্স রিটার্নে হচ্ছে তুমি ধরতে পারো এই প্রশ্নের 3, কারণ আড়াই করে তো ছিল, তো পার্শিয়াল মার্কস থাকে, একটু অ্যান্সার করলে বা কাছাকাছি গেলে কিছু পার্শিয়াল মার্কস দেয়। সো আমি ফিজিক্স সিকিউতে তোমার ধরতে পারি হচ্ছে 3। আর হচ্ছে কেমিস্ট্রিটা ইজি ছিল, কেমিস্ট্রি আমারই পেঁচাই নেই। সো কেমিস্ট্রিতে সিকিউতে তুমি বা রিটার্নে ধরতে পারো হচ্ছে 6। আর হচ্ছে ম্যাথে এখানে সহজ লাগছে আমার কাছে, বহুপদী থেকে ছিল, তারপর হচ্ছে বৃত্ত থেকে ছিল, প্রাসের আর একটা ম্যাথ দিছে, ইন্টিগ্রেশনের একটা ম্যাথ দিছে। সো এখানে তুমি দুইটা জেনারেলি পারা যায়, তো এখানে তুমি ধরতে পারো 5, ম্যাথে হচ্ছে 5 চান্স পাওয়ার জন্য। আর বায়োলজিতে হচ্ছে জেনারেলি 7 ধরো, তুমি বায়োলজি মূল বই পড়লে এগুলো লেখা যায়। তাহলে হচ্ছে তোমার এখানে টোটাল কত হচ্ছে 3, 6, 5 আর হচ্ছে 7, জেনারেলি মনে করো 21, এখানে 21 আসতেছে। তাহলে টোটাল হচ্ছে তুমি 33, আর যদি 21 হয় তাহলে 33 প্লাস হচ্ছে যদি 21, তাহলে তোমার টোটাল আসতেছে হচ্ছে 54। এটা হচ্ছে আউট অফ 100, 100-এর ভিতরে হচ্ছে যদি তুমি 54 পেতে পারো তাহলে আশা করা যায় তুমি একটা সিট পাবা। আর হচ্ছে যাদের এই যে এমসিকিউতে মার্কস মনে করো 33-এর উপরে পাবা, তুমি যদি এটা থেকে বেশি পাও সিকিউতে একটু কমবে, সেক্ষেত্রে তোমার দেখতে হবে এমসিকিউতে 33-এর নিচে না, এমসিকিউতে 33 থেকে উপরে পেয়ে যদি হচ্ছে তুমি টোটাল 54 পেতে পারো, টোটাল 54 প্লাস মাইনাস 54 আশা করতেছি, তোমাকে যে যাই বলুক না কেন তুমি যদি 54 পাও আর ভালো করে যদি সাবজেক্ট চয়েসটা দিতে পারো ইনশাল্লাহ একটা সাবজেক্ট পাবা। আর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা জিনিস যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে জেনারেলি সিট কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। সো জেনারেলি বলতে পারো তুমি 6000 থেকে 6500 পর্যন্ত সিট পাওয়া যায়, এটা হচ্ছে একদম লাস্ট পর্যন্ত 6500-এর আশেপাশে সিট যায়, 7000-ও যেতে পারে, কারণ এখনও বুয়েটের পরীক্ষা হয় নাই, তারপরে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা মানে রুয়েট কুয়েট চুয়েট হয় নাই, মাত্র হচ্ছে তোমার শেষ হইলো মেডিকেল আর হচ্ছে ভার্সিটিগুলো শুরু হয়েছে, এখনও সবগুলো রেজাল্টও হয় নাই। সো ঢাকা ইউনিভার্সিটি আগেই হয়েছে, গুচ্ছ আছে কি। সো এখানে দেখা গেছে অনেকে বুয়েটে চলে যাবে, অধিকাংশ মেডিকেল তো হয়ে গেছে, ওরা তো আর এখানে নাই, বুয়েটে যাবে, ইঞ্জিনিয়ারিংয়ে যাবে। সো এখানে টোটাল হচ্ছে 6000 থেকে 6500 পর্যন্ত সিট আশা করা যায়। সো এটা হচ্ছে আমরা বলতে পারি 54 কাট মার্ক ধরতে পারি, 54-র উপরে পাইলে ইনশাল্লাহ তোমার চান্স হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আর হচ্ছে কে কত পাবা এটা হচ্ছে আমাদের কমেন্টে জানাতে পারো। আর সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যেন হচ্ছে আমরা তোমাদের পরবর্তী ভিডিও দিয়ে সাহায্য করতে পারি। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।